জনসভায় মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের চারবার এখানে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই। এছাড়া উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ, আমাদের সংগ্রামী আহ্বায়ক এবং সংগ্রামী সদস্য সচিব এবং আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এছাড়া সাবেক নেতৃবৃন্দ এবং উপস্থিত এই এলাকার অত্যন্ত সম্মানিত মুরব্বী এবং আমাদের এই চরক্লার্কের জনসাধারণ, আপনারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনাদের সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা কাঙ্ক্ষিত এজন্যই বলছি কারণ গত 17টি বছর বাংলাদেশের 3টা জাতীয় নির্বাচন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 3টি জাতীয় নির্বাচনে যে বাংলাদেশে ভোট দেওয়ার পরিবর্তে যারা জোর করে ক্ষমতা দখল করে আমাদেরকে একটা অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে বহির্বিশ্বের কাছে। কিন্তু এবার সময় আসছে যে বাংলাদেশের মানুষ তার পছন্দ মতো ভোট দিয়ে বাংলাদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা করবে। এবং এবারের নির্বাচনে আমাদের এই এলাকা থেকে সদর সুবর্ণচর থেকে দানের শীষের প্রার্থী করা হয়েছে আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইকে। আমাদের সময় খুব কম, 30 মিনিটে শেষ করতে হবে, এই জন্য আমরা খুব সংক্ষিপ্ত আকারে বলবো। উনি এর আগেও 4বার এখানে সংসদ সদস্য দায়িত্ব পালন করেছেন। আপনারা সকলেই দেখেছেন যারা গত 17 বছরে এখানে দায়িত্ব পালন করেছে তারা আমাদের এলাকার জন্য কি কি দায়িত্ব পালন করেছে। আপনারা দেখেন যে আমাদের সুবর্ণচরের একটাও রাস্তাও ঠিকঠাক আছে, বলেন একটাও রাস্তা ঠিকঠাক নেই। এবং আমরা আক্তার মেয়াদও বলে আসছি আমাদের দক্ষিণাঞ্চলে যে যারা ভূমিহীন, যাদের জায়গা, যে বনকে আমরা মোটামুটি সময়ের কারণে সেই বনকে আমরা বাসস্থান করেছি, কিন্তু যার জায়গা অর্থাৎ আমার পূর্বপুরুষ, আপনাদের পূর্বপুরুষের যে জায়গা, সেই জায়গা কি আপনাদের হাতে আছে? কোথায় থেকে এসে লোকজন যত দূর চোখ যায় তত দূর প্রজেক্ট করে ফেলছে না? এটা কি তাদের প্রজেক্ট ছিল? ছিল না। এটা আপনাদের জমিন, আমাদের জমিন, আমাদের পূর্বপুরুষের জমিন ছিল। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আমাদের যারা ভূমিহীন রয়েছে সেই ভূমিহীনদের জমিন আমরা আবার ফেরত চাই। এবং সুবর্ণচরে যত সমস্যা আছে তার মধ্যে 1 নম্বর সমস্যা হচ্ছে এই দক্ষিণাঞ্চলের এই জমিন, একজনের জমিন আরেকজনের নামে, আরেকজনের জমিন আরেকজনের নামে। আসলে জমিন কারোই ঠিকঠাক নাই, সব জমিন হইলো ওই প্রজেক্টটা লাগু নামে। ঠিক আছে, আমাদের পূর্বপুরুষদের জমি তারা দখল করে বড় বড় প্রজেক্ট করে ফেলছে। আগামীর যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব আগামীতে, সেখানে সদর সুবর্ণচরের